হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। তো এই প্রথম আমি গণেশ পুজো উপলক্ষে মেলায় গেলাম। তো আমি যেখানে থাকি সেখানে গণেশ পুজো হয়েছিল, সেখানেই মেলা হয়েছিল। তো সেখানে গেছিলাম। তো বেশ ভালো লাগছিল, প্রথম মেলা দেখলাম এরকম গণেশ পুজোয়। বেশ বড় হয়েছিল মূর্তিটা। আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে চলে গেছিলাম। তো গিয়ে তো দেখতে পাচ্ছিলাম বেশ অনেক রকম দোকান বসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো ভিতরে গিয়ে দেখলাম তখনও সাজানো কমপ্লিট হয়েছিল না, তখনও সাজানো চলছে। তো বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু রাত্রি হয়ে যাবে, ছোট বাচ্চা নিয়ে গেছি, তারপরে গাড়ি ঘোড়ারও প্রবলেম, পাওয়া যায় না ঠিকঠাক করে। তো সেই জন্য তাড়াতাড়ি গিয়ে একটু কিছুক্ষণ থেকেছি, কিছুই কেনাকাটি করিনি। ওখানে একটা মন্দির আছে, তো উপরে সব ঠাকুরদের দর্শন করে নিয়ে তারপরে মেলায় একটু ঘুরলাম, কিছুই কিনিনি। মেলা ঘুরে এই যে ঠাকুর দর্শন করলাম, কিছুক্ষণ থাকলাম, গণপতি বাপ্পা মৌরিয়া। তো এখানে দেখলাম একটু ঢাক বাজাচ্ছিল, খুব ভালো লাগছিলো। আপনারা কে কী করলেন জানাবেন। আমার তো বাড়িতে গনু বাপ্পা রয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। সেটা নিয়ে সারাদিন খুব মন খারাপ ছিল যে আমার গণপতিটার জন্য আমি কিছুই করতে পারলাম না। তো যাই হোক, মেলা টেলা ঘুরে ফুচকা খাওয়ার ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, কিছু ফটো তুলে নিলাম। তারপরে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, লাজিজ পিৎজা বলে, সেখানে গেছিলাম। তো বেশ কিছুদিন ধরে যেতে ইচ্ছা হচ্ছিলো, তো গিয়ে এখানে খাবার অর্ডার করেছিলাম, চিজি ফ্রেঞ্চ ফ্রাই, এটা মেয়ের জন্য, আর হচ্ছে চিজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর আমার খুব প্রিয় লাভা কেক অর্ডার করেছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।